বাংলাদেশের ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক গতকাল খুব ব্যস্ত সময় কাটিয়েছেন। তিনি ৩টি গুরুত্বপূর্ণ মিটিং করেছেন সরকারি এবং বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের সাথে। এবং কি আলোচনা করেছেন তিনি সেটি নিয়েই কথা বলবো। এবং বাংলাদেশে এই যে বিভিন্ন দূতাবাসে যে ইমেলের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে, যেটি ধারণা করা হচ্ছে যে এর সাথে জঙ্গি গোষ্ঠী জড়িত, এর প্রেক্ষিতে কিছু কিছু দেশ তাদের দূতাবাস বাংলাদেশ থেকে সরিয়ে নেবার কথা ভাবছে। এছাড়াও রাশিয়ায় এই মুহূর্তে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্করের একটি গুরুত্বপূর্ণ মন্তব্য এবং আরো দু একটি বিষয় নিয়ে আজকের এই পর্ব শেষ পর্যন্ত সাথে থাকবেন। 12টি দূতাবাসে ইমেলের মাধ্যমে কারা হুমকি দিয়েছে? প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গতকাল ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক দুপুর 3:30টায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে মিটিং করেছেন। বিকেল 5:30-এ জামায়াতের আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সাথে মিটিং করেছেন এবং 7:30টার দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মিটিং করেছেন। সালাউদ্দিন আহমেদের সাথে মিটিংয়ে তিনি বাংলাদেশের এই যে বর্তমান পরিস্থিতি, নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এগুলো নিয়ে আলাপ করেছেন এবং তিনি বাংলাদেশে বিশেষ করে যেসব বিদেশি কূটনীতিকরা আছে তাদের নিরাপত্তা প্রদান করবার জন্য কথা বলেছেন। এবং তিনি সালাউদ্দিন আহমেদকে মনে করিয়ে দিয়েছেন, সালাউদ্দিন আহমেদ যখন দীর্ঘদিন ভারতে নির্বাসনে ছিলেন তখন কিন্তু সারা কুকের ভাষ্য অনুযায়ী তারা ভারত সরকারের সাথে যোগাযোগ করে সালাউদ্দিন আহমেদের নিরাপত্তা নিশ্চিত করেছে। তাই তারা আশা করে যে সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। যদিও সালাউদ্দিন আহমেদ বলেছে যে সেই একই কথা, যে বাংলাদেশে জঙ্গি নেই, এগুলো বিরোধী দলীয় অপপ্রচার, আওয়ামী লীগের অপপ্রচার। সারা কুক তাকে মনে করিয়ে দিয়েছেন বাস্তবতাটা তারা জানেন এবং এই অবস্থা থেকে বাংলাদেশের উত্তরণ হওয়া উচিত। ডাক্তার শফিকুর রহমানের সাথে মিটিংয়ে সারা কুক আলাপ করেছেন এই যে বাংলাদেশে বর্তমানে যে জঙ্গিবাদের উত্থান, সেইখানে জামাতের সাথে এর সম্পৃক্ততা কতটুকু। কারণ এর আগে যতবারই জঙ্গি মুভমেন্ট হয়, জঙ্গিদের উত্থান হয়, জামাতের সম্পৃক্ততা নিয়ে কিন্তু একটি আলোচনা থাকেই। সেটি মনে করিয়ে সারা কুক বলেছেন যে বর্তমান যুগে সবকিছু টেকনোলজির মাধ্যমে সব এভিডেন্স কিন্তু আইডেন্টিফাই করা যায়, কোনো কিছুই হাইড করা যায় না। সুতরাং জামাত যদি বলে যে এইসব জঙ্গিবাদের সাথে আমাদের সম্পৃক্ততা নাই, তাহলেই কিন্তু সেটা নাই হয়ে যায় না, বরং জামাতের সাথে তাদের কোনো রিলেশন আছে কি না সেই ইনফরমেশনটা কিন্তু এখন আর কালেক্ট করতে খুব কষ্ট করতে হয় না। এবং সারা কুক তিনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থার সাথেও কাজ করেছিলেন বলে শোনা যায়। সুতরাং সারা কুক তাকে বলে দিয়েছেন যে এইসব জঙ্গিবাদের সাথে জামাতের কোনো সম্পৃক্ততা যেন না থাকে এবং তাদের এইগুলো থেকে দূরে সরে যাওয়া উচিত। তারেক রহমানের সাথে আলোচনায় তিনি ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানিয়েছেন যে তারা তারেক রহমান সরকারের সাথে আছেন এবং ব্রিটিশ সরকার চায় যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ পলিটিক্যাল এবং ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট তৈরি হোক। এবং তিনি বলেছেন যে বাংলাদেশ কিন্তু জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে এবং এই যে IRI এর যে একটা জরিপ, সেখানেও কিন্তু বাংলাদেশ যে জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে সেই ফাইন্ডিংস কিন্তু পাওয়া গেছে। এবং তারেক রহমানকে বলেছে যদি বাংলাদেশ একটা ইনক্লুসিভ ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট না থাকে তাহলে সেটি জঙ্গিবাদের উত্থানের জন্য সহায়ক হবে এবং বাংলাদেশের সামনে যে জ্বালানি এবং অন্যান্য বিষয়ের যে সমস্যাগুলো আসছে সেগুলো নিয়ে তাদের চিন্তা ভাবনা করা উচিত। সরকারের নিজস্ব অ্যাসেসমেন্টই কিন্তু বলছে যে ব্রিক্স সম্মেলনের আগে ইরান যুদ্ধ আরো তীব্র হতে পারে এবং সেক্ষেত্রে বাংলাদেশের জ্বালানি সরবরাহ, জ্বালানি নিরাপত্তা এগুলো মারাত্মকভাবে বিঘ্নিত হবে এবং সরকার যদি এগুলো কন্ট্রোল করতে না পারে আগামী 3 মাস পরে কিন্তু বাংলাদেশে এই জ্বালানি পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। তো এখন
আমরা যতদূর জানি, খবর পাই, তাতে হলো যে আমেরিকা, ইউকে, কানাডা, ফ্রান্স, ইন্ডিয়া এরা সবাই মিলে চেষ্টা করছে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট ফিরে আসুক। এবং যদি এই ইনক্লুসিভ এনভায়রনমেন্ট কেউ চায়, তাহলে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে, এবং সেই লক্ষ্যে কিন্তু বিদেশের অনেকগুলো শক্তি কাজ করে যাচ্ছে। এখন তারেক রহমানের যে অবস্থা, তারেক রহমান সরকারের উপরে এই আইএসআই, পাকিস্তান এদের একটা আছড় আছে, এবং তারা তারেক রহমানকে সুকৌশলে কিন্তু ভারত থেকে, আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, এগুলো থেকে তারা কিন্তু দূরে রাখছে, এবং যার ফলে বাংলাদেশ একটা ভয়াবহ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে তারেক রহমান 30শে অগাস্ট ভারত সফরে যেতে চান বলে ভারতকে জানিয়েছেন, কিন্তু দিল্লি এখনো তাদের কোনো প্রতিক্রিয়া জানায়নি। কারণ আমরা আগেই বলেছি যে 25শে আগস্ট পর্যন্ত ভারতের পক্ষ থেকে একটা ডেট দেওয়া ছিল। এখন 30শে আগস্ট থেকে সফরে যেতে চান, সেই ডেটটি নরেন্দ্র মোদী অ্যাকোমোডেট করতে পারবেন কিনা সেটি আমাদের অপেক্ষা করতে হবে। এদিকে এই মুহূর্তে বাংলাদেশ থেকে বেশ কিছু দেশ তাদের দূতাবাস অন্য দেশে সরিয়ে নেবার কথা সিরিয়াসলি ভাবছে। এটা ভাবার অন্যতম কারণ হলো যে এই মুহূর্তে তারা প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছেন, এবং তারা যখন সরকারের কাছে সহায়তা চান, সরকারের যে অ্যাটিটিউড সেটা কিন্তু তাদের খুব একটা সন্তুষ্ট করতে পারছে না। তারপরেও ঢাকায় খবর নিয়ে জানলাম যে সরকারের পক্ষ থেকে কূটনৈতিক পাড়ার নিরাপত্তা ভালো করার জন্য একটা চেষ্টা করা হচ্ছে। একটা ছোট্ট খবর দেই, ভৈরবের একটি ওয়ার্ডের কাউন্সিলর এবং ভৈরব পৌরসভার আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলামিন সৈকতকে জামাত বিএনপির সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। সৈকতের জানা যায় 4 লাখের বেশি লোক উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের সাধারণ মানুষ এখন কাদের পক্ষে, কাদের জন্য আজকে তারা হাহাকার করছে, কাদের প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছে। যে আলামিন সৈকতের মতো একটা ভৈরবের মতো জায়গার একটা স্থানীয় নেতা এবং কাউন্সিলর, তার জানা যায় 4 লক্ষের বেশি লোক হয়েছে। যদিও বাংলাদেশের মিডিয়া এই জামাত বিএনপির সন্ত্রাসীদের কথা বলতে পারেনি, তারা বলছে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখন এখনো অনিশ্চয়তা কাটেনি যদিও, কিন্তু এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি যে বাংলাদেশের বেশ কিছু আমলা ভারতে দীর্ঘদিন ধরে যাওয়া আসার মধ্যে আছেন, এবং ভারতের একদিকে তারেক রহমানের উপদেষ্টা, বিএনপির নেতারা, জামাত, এনসিপি সমানে ভারতকে গালাগালি করছে। অন্যদিকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, জরুরি নিত্য প্রয়োজনীয় পণ্য এগুলো পাওয়ার জন্য কিন্তু তারা ভারতের সাথে নেগোশিয়েট করেই যাচ্ছে। এই প্রেক্ষিতে বর্তমানে যে মস্কো সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, তিনি গতকাল একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতা দিতে গিয়ে বলেছেন যে বাংলাদেশ যদি জঙ্গিদের কোলে তুলে রাখে, ফিডার খাওয়ায়, তাহলে কি ভারত বসে বসে তা দেখবে? ভারত বসে বসে কি আঙ্গুল চুষবে? অনেকটা এরকমই রয়েছে। অর্থাৎ এই যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান, ভারত যাওয়া না যাওয়া নিয়ে যেটা করলো, যে অকূটনৈতিক সুলভ আচরণ করলো, তাতে ভারত কিন্তু বেশ কিছুটা ক্ষুব্ধ। যদিও অনেকটা মানবিক কারণে তারা বাংলাদেশে ডিজেল বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য বলেন, এই সরবরাহগুলো কিন্তু তারা অব্যাহত রেখেছে। এই অবস্থায় বাংলাদেশ এবং তারেক রহমানের সরকারের বর্তমান অবস্থা মোটেও ভালো কিছু নয়, এবং তাদের সামনের দিনগুলো আরোই খারাপ হচ্ছে। এবং বিশেষ করে
জঙ্গিবাদ যদি নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে, তাহলে এই জঙ্গিবাদ একদিকে যেমন বিশ্বের বুকে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে, তেমন তারেক রহমান সরকারের গদিকেও কিন্তু যে কোনো দিন নাড়িয়ে দেবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।